বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটা ক্লাসে আমরা আমাদের পরিপূর্ণ স্কিল শেষ করেছি। এখানে সবচেয়ে বড় বিষয় হলো কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমাদের যে অ্যাড ক্যাম্পেইন গুলো আছে সেখান থেকে আমরা কিভাবে কাজ করতে পারি এটা পরিপূর্ণ আমরা শেষ করেছি। আমরা এখন দেখব মূলত আমরা যখন কোনো অ্যাড চালাইতে যাব, অর্থাৎ কোনো বায়ারের আমরা অ্যাড রান করতে যাব, তাহলে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা মূলত আমাদের এই অ্যাড কাজ চালাতে পারি, ক্যাম্পেইন চালাতে পারি। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটু খেয়াল করবেন, আপনার প্রথম কাজ হলো আপনি যখন কোনো বায়ারের অ্যাড রান করবেন, প্রথম হলো আপনি আপনার যে ফেসবুকের অধীনে আপনি অ্যাড রান করবেন, আপনি জানেন যে অবশ্যই আপনার বায়ারের একটা পেজ আপনাকে কি করতে হয়, এক্সেস নিতে হয়। এক্সেস নেয়ার পরে অবশ্যই আপনি জানেন যে আপনি কিন্তু আপনার ফেসবুকের যে আইডি আছে, আইডিতে যদি আমরা বাম পাশে ডান পাশের যে আইকন আছে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজ শো করে। এখানে দেখেন আমার অনেকগুলো পেজ আছে। এখানে যখন আপনি কোনো বায়ারের পেজ এক্সেস নেবেন, তখন কিন্তু মূলত সেই পেজও আপনাদের সাথে অ্যাড হয়ে যাবে। এটা আমরা গতদিন দেখেছিলাম। এখন মূলত হলো আপনার কাজ হবে, আপনার প্রথম আপনি আপনার ফেসবুকটা অন করবেন, পরে একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনি জায়গায় লিখবেন মেটা বিজনেস স্যুট। কি লিখবেন? META, মেটা, BUS, মেটা বিজনেস স্যুট। আপনি এটা ক্লিক করবেন, এই বই লিখে নেবেন। দেখেন আমাকে কিন্তু এখানে সাজেস্ট করছে যে গুগল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের ভিতরে আপনার দেখেন কয়েকটা অপশন এখানে দিয়েছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। যদি আমরা এখানে আসি, আসার পরে দেখেন এখানে একটা অপশন দিয়েছে মেটা ফর বিজনেস, আর এখানেটা দিয়েছে মেটা বিজনেস স্যুট, এখানে দিয়েছে মেটা বিজনেস স্যুট। আপনার কাজ, যেহেতু আমরা কিন্তু ফেসবুকের আন্ডারে এই অ্যাড রান করব, সে সূত্রে আপনাকে এই দেখেন যেখানে ফেসবুক আইকন আছে তার নিচে আমাদের এখানে যেটা লেখা আছে, আমরা কিন্তু মূলত এই অপশনে ক্লিক করব। যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে এমন একটা ইন্টারফেস দিবে। আপনার এমনটা দেবে না, আমার যেহেতু আগে কাজ করা আছে সেই সূত্রে আমার এমন ইন্টারফেস দিচ্ছে। আপনাকে একেবারে সিম্পল, এখানে এই কিছুই থাকবে না, একেবারে সিম্পল কিছু পেজ থাকবে। এরপরে এসে মূলত আপনি আসবেন কোথায়, আমাদের এই অপশনে। এখানে অনেক অপশন আছে। এখানে আসার পরে আপনার প্রথম কাজ হবে, একেবারে প্রথমে এখানে দেখেন এখানে একটা নাম লেখা আছে, তার নিচে একটা ড্রপ ডাউন আছে। আপনার কাজ হবে এই ড্রপ ডাউনে ক্লিক করা। এখানে ক্লিক করলে মোটামুটি আপনি এখানে একটা অপশন পাবেন। যখন আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করছি, ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে মূলত প্রথম আপনি আপনার পেজটা পাবেন, অর্থাৎ এই আমার যেমন এখানে ফেসবুকের নাম আছে শফিকুর রহমান, এরকম একটা পেজ পাবেন। এরপরে আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আপনাকে এই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এমন সুযোগ পাবেন কাজ করার। এখানে দেখেন আমার দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা। আপনি পারবেন মোটামুটি হলো চারটা পেজ কমপ্লিট করা। পাঁচটা এক সময় এখানে আমার এমনি, এখন এক সময় দিত দুইটা, এখন চারটা দিচ্ছে। এই চারটা পেজ আপনি এখানে যখন কমপ্লিট করতে পারবেন, আপনার এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এর বাইরে আপনার অ্যাড করার কোনো সুযোগ নাই। আমার এখানে পাঁচটার একটা অটোমেটিক্যালি রিজেক্ট করা আছে। আমি যদি একটা ওপেন করি, মেবি আমার এই পেজটাই হলো রিজেক্ট করা, আমি সেজন্য ওপেন করলাম। আহ, এখানে আপনি
আসার পরে যে যখন আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গেলে আপনাকে এমন একটা পেজ দিবে। যা হোক, এটা মনে হয় না, যা হোক এটা আপনাকে বলি। তো এখানে প্রথম আপনার কাজ হবে, দেখেন, এট ফার্স্ট আপনি কিন্তু একটা নিয়েছেন। নেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, একটু খেয়াল করবেন। এই যে অপশন গুলো এখানে আছে, এখানে আমাদের যাবতীয় কাজ। প্রথম লেখা আছে, দেখেন এখানে কি, পিপল, অর্থাৎ আপনি কাউকে ইনভাইট করছেন কিনা। এই দেখেন এখানে ইনভাইট পিপল লেখা আছে, এই অপশন। এই করে এক এক করে এখানে পেজ আছে। এখানে দেখেন অ্যাকাউন্ট সিস্টেম সেটে এখন পেজ। আমরা যখন ওই যে ফেসবুকে আমরা পেজ ক্রিয়েট করছিলাম না, এইখান থেকে পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, ইট ইজ বিজনেস পেজ। একটু আগে আপনাকে ওদের কথা বলছিলেন। আর লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এরপরে বিজনেস। এই এক এক করে এখানে অনেক অপশন আছে এখানে আমাদের। এই অপশন কাজ করে, এই যে পরবর্তী কাজ আছে এখানে ডাটা শো, এখানে মেজর কাজ আছে। সব মিলাই এগুলো কোনো, আপনি এইগুলো কমপ্লিট করতে পারবেন, তখনই আপনি আপনার এই পেজ থেকে একটা অ্যাড রান করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি কোনো অ্যাড রান করার সুযোগ আপনার আমার নাই। তো যা হোক, মূলত এখানে আমরা দেখব যে আপনি যখন এখানে ধরেন যে আপনি একজনকে ইনভাইট করবেন, তখন আপনার কাজ হলো কি, এই যে অপশন আছে ডান পাশে, ইনভাইট পিপল, আপনি যদি ওই অপশনে আসেন, অর্থাৎ আপনি যখন এখানে এই যে অপশন আমাদের এখানে আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন ইনভাইট পিপল, আপনাকে কিন্তু আরেকটা ইন্টারফেস দিবে। আপনি এখানে ক্লিক করে দেখি, দেখেন এখানে কিন্তু মূলত আমাকে একটা পেজ দিচ্ছে আমি কাকে ইনভাইট করব। মূলত হলো কি, আপনি যখন ইনভাইট নেবেন তখন এখানে মূলত ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আপনি ইনভাইট করছেন, ওই ব্যক্তির এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এই তিনটা অপশন। আপনারা জানেন, যখন আপনি কোনো বায়ারের কাজ করবেন, তার কিন্তু মূলত কি করতে হয়, পেজ এক্সেস নিতে হয়। এই যে পেজ এক্সেস নেওয়া আপনারা দেখেছি কোথায়, এটা ওই যে আমাদের অ্যাড ম্যানেজারে। আপনি যখন বিজনেস ম্যানেজারে আসবেন, তখন কিন্তু আপনাকে ওই সেম ভাবে কিন্তু আপনাকে এখানে অ্যাক্সেস নিতে হয়। সেই অ্যাক্সেসের নিয়মটা হলো এখানে, অর্থাৎ পিপল ইনভাইট। এখানে আপনি তো আর কাউকে পেজ দেবেন না, আপনি একজন মার্কেটার, আপনাকে বাইরের পেজ নিতে হবে। অর্থাৎ আপনি এই সিস্টেমটা জানবেন, জানার পরে আপনি বায়ারকে বলবেন যে তুমি এইখানে যাও, কোথায় যাবা, মেটা বিজনেস শুটে যাবা। যাওয়ার পরে যে তুমি তোমার প্রথম পেজের সেটিং এ যাও, যে ডান পাশে ইনভাইট পিপল আছে ওখানে যাও। যাওয়ার পরে প্রথম অপশন দেখাচ্ছে ইমেইল, ওখানে তুমি আমার ইমেইলটা লিখে দাও। অর্থাৎ এখানে আপনার ইমেল, অর্থাৎ কার ইমেল আসবে, মার্কেটরের। এই মার্কেটরের এখানে ইমেল, ধরেন আমি এখানে যদি আমার একটা ইমেল দেই, জাস্ট আমি যদি দেখাই এখানে, ধরেন আমি যদি আমার এই ইমেলটা কপি করে এখানে, আমি এইটা এখানে ইমেল জাস্ট পেস্ট করলাম। তাহলে আমি এখানে কিন্তু আমি আমার ইমেইল পেস্ট করলাম, এটাকে কি করলাম, অন করে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইগুলো কিন্তু আপনার খুব একটা প্রয়োজন না, যদি মনে করেন লিখবেন তাহলে লিখতে পারেন, যদি মনে করেন লিখবেন না, এটাকে খুব একটা প্রয়োজন না, কারণ আপনি এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে এডিশনাল সিস্টেম লেখা আছে, আপনি করতে পারেন না করতে পারেন। আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে গিভ অ্যাক্সেস আছে। এই গিভ অ্যাক্সেস এর ক্ষেত্রে যখন আপনি এখানে অন করবেন, আপনার এখানে মূলত আপনার পেজ অ্যাক্সেস দেওয়ার ফুল এখানে সিস্টেম দেখেন। আপনি এখানেও নিচে আসতে পারবেন। এখানে আপনি কি তার শুধুমাত্র পেজটা ভিউ করার জন্য দিবেন, না ওই পেজের ম্যানেজার দেবে। পেজ ম্যানেজার যখন আপনি চাইবেন, তখন সাধারণত কিন্তু আপনাকে দিবে না, বায়ার কিন্তু আপনাকে দিবে না। কেন দিবে না বলেন তো? এই কারণে দিবে না, কারণ আপনি যখন তার পেজের ম্যানেজার হবেন, তখন ওই পেজটা আপনি ডিলিট করতে পারেন। ওই পেজ থেকে তার নামটাও মুছে ফেলে ওই পেজ আপনি আপনার করে নিতে পারেন। যার প্রেক্ষিতে মূলত কিন্তু ওটা উনি ফুল কন্ট্রোল কোনো রকম দিতে চাইবে না। আপনি তখন প্রথমত আপনি ভিউয়ার দেবেন। আর যদি মনে করেন যে না, আপনি অ্যাড ম্যানেজার থেকে তার পেজ নেবেন, নিতে পারবেন, নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন?
তো যাই হোক, ধরেন আমি এখানে জাস্ট ফর্মালিটি করে দেখাচ্ছি। এখানে আপনি পরে নেক্সট বাটনে আসলেন, আসার পরে এসে আপনি এখানে দেখেন যে ফেসবুক পেজ আছে, এখানে ক্যাটালগ আছে, এখানে পিক্সেল আছে। আপনি এখানে আপনার ওই আইডি এখানে সিলেক্ট করতে পারবেন। কোন আইডি, ধরুন আমি এখান থেকে যে পেজ একটা নিয়েছি, এই দেখুন আপনি একটা এখানে ক্রিয়েট করলাম। করার পরে এখান থেকে আপনি কোন ধরনের কাজ তার করে দেবেন। মনে করেন এখানে তার অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা অপশন অর্থাৎ যতটুকু কাজ করে দেবেন, যেহেতু কোনো ফুল কন্ট্রোল কিন্তু আপনি নেননি। এই যে ফুল এক্সেস এখানে আছে, লেখা আছে এভরিথিং। আপনি যদি মনে হয় যে না, ওই বায়ার আপনাকে কি দিচ্ছে, যদি মনে করে যে না আমার শুধুমাত্র আমার মেসেজ আর কলটা ঠিক করে দাও, যদি মনে করে যে না আমার পেজটা শুধুমাত্র এ করে দাও, কাস্টমাইজ করে দাও, এখানে সে তার নির্দিষ্ট একটা অপশন দিয়ে আপনি এক্সেস দিতে পারেন। আর যদি মনে হয় যে না, উনি আপনাকে ফুল কন্ট্রোল দিবে, আপনি বলতে পারেন যে আমার আপনার তোমার পেজে যদি আমার সম্পূর্ণ কাজ করতে হয়, অর্থাৎ তার নাম চেঞ্জ করতে হতে পারে, তার পাসওয়ার্ড চেঞ্জ করা হতে পারে, তার অন্যান্য অনেকগুলো অপশন যদি থাকে যেগুলো চেঞ্জ করে, তখন আপনি বলতে পারেন যে আমার এভরিথিং এখনের মধ্যে সুযোগ আমাকে দাও, যেহেতু এটা মাত্র 1 মাসের জন্য আমাকে দিবা, পরবর্তী থেকে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। আপনি তখন এখানে তাকে ফুল কন্ট্রোল দিতে বলবেন, অর্থাৎ সবগুলো সে পারবে। যদি মনে করেন যে আমি সবগুলো দেবো না, তখন কিন্তু এখানে আপনি ধরেন আমি শুধু একটা দেবো, দেখেন এখানে শুধু একটাই হয়েছে, আর কিছু হয়নি। যদি মনে করেন যে না আমি এখানে শুধুমাত্র আমার আর একটা অপশন থেকে দিব, আপনি এখানে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি সম্পূর্ণ নেব, আপনি নিতে পারেন। আপনি ফুল কন্ট্রোল না হলেও যদি মনে করেন শুধুমাত্র আমি এখান থেকে তার কিছু অংশ, পোটেনশিয়াল কিছু অংশ কাজ করে দেব, তখন বলুন ফুল কন্ট্রোল না দিলে আবার এই অপশনটা দাও, দিয়ে আপনি এখানে এই ফুল কন্ট্রোল আর এক্সেস আর এইটার এক্সেস কিন্তু সেম কাজ, শুধুমাত্র এই দেখেন এখানে সবগুলো অন হয়ে গেছে। কাজ হবে না কোনটু, যখন আপনি ফুল অ্যাক্সেস নেবেন, নেয়ার পরে আপনি তার পেজটা ডিলিট করতে পারবেন। কিন্তু আপনি যখন এখানে এই উপরের অংশটুকু নিচ্ছেন, এখানে এখানে যখন আপনি টোটাল অ্যাক্সেস নিচ্ছেন, তখন আপনার অংশটা কি দাঁড়াচ্ছে, আপনার এখানে শুধুমাত্র সমুদায়ের কাজ করতে পারবেন, পারবেন না কোনটা, তার পেজটা ডিলিট করতে পারবেন না, তার নাম ডিলিট করতে পারবেন না। এই জন্য আপনি ওখানে তাকে কখনো বলবেন না যে আমাকে একবার পুরোপুরি ম্যানেজার করে দাও। দিতে চাইলে অনেক সময় সে আপনাকে কি বলবে যে আসলে তার মনের ভিতরে খারাপ কিছু আছে। সুতরাং আপনি বলবেন যে না আমার অপশন দাও, সেই অপশনে আমি কাজ করে দেবো। দেওয়ার পরে এসে আপনি মূলত এখানে কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি কিন্তু এরকম একটা অপশন দিবেন। এখন দেখেন এখানে যদি আপনার মনে হয় যে না আপনার সাথে আপনার অন্য কোনো পেজ সিলেক্ট করবেন, আপনি এটা করতে পারেন। অথবা আপনি এখান থেকে সরাসরি এই অপশনটাও ক্লিক করে আপনি এই পেজটা তার কাছে কন্ট্রোল নিতে পারবেন। এখন দেখেন এই যে একটা অপশন এখানে আমাকে দিছে, তার মানে আমাকে করে দিলাম। এখন দেখেন আমি কিন্তু আমার এই যে অর্থাৎ আমার যে আপনার ইমেইলে আমার কিন্তু এটা ফুল অ্যাক্সেস চলে গেছে। আমি এখন আমার ওই জায়গাটায় যদি একটু যাই, ধরেন আমার এখানে এসে আমি যদি আমার ইমেলে যাই, আসেন দেখেন এখানে এসে মূলত আমাকে কিন্তু মূলত এই একটা অপশন এখানে দিচ্ছে। আসে নাই সেটা, ওটা আপনার এসে আসবে প্রাইমারি। যা হোক, এটা এখন দেখাচ্ছে না, হয়তো নেট প্রবলেম হইতে পারে। এটা আপনার কিন্তু মূলত অবশ্যই আপনার এইটা এই ম্যানেজারে আর আপনার এই ইমেল অবশ্যই আসবে এখানে। তখন আপনি ওটাকে কি করবেন, যথারীতি আপনি এটা ইনভাইটটাকে আপনি করবেন, একসেপ্ট করবেন। একসেপ্ট করলে এখানে মূলত আপনার এই ইমেইলে চলে যাবে, গেলে আপনি ওখানে একসেপ্ট করলে এটা অটোমেটিক্যালি আপনি আপনার পেজ অ্যাক্সেস পেয়ে যাবেন। এভাবে আপনি প্রথম আগে পেজটা আপনি কোনো বাইরের কাছ থেকে নিতে পারবেন, নেয়ার পরে যে পরবর্তী থেকে আপনি আপনার কাজ করতে পারবেন। যদি মনে হয় যে না এখানে দেখেন, আপনার মনে হয় যে না আমি এই এক্সেস আমি ডিলিট করে দেবো, আপনার এখানে অপশন আছে, আপনি কিন্তু ডিলিট করতে পারেন, ক্যান্সেল করতে পারেন। টোটাল এখানে অপশন আছে, সেগুলো আপনি কাজ করতে পারবেন এখানে। তো যাই হোক, এইভাবে আপনি প্রথম আপনার কাজ হবে যে আপনি কিভাবে একটা পেজ একজনের কাছ থেকে এক্সেস নেবেন। এই হলো মূলত আমাদের এখানের অপশন গুলো আছে। কিন্তু একটা বিষয় আছে, একটা বিষয় হলো কি, আপনি যখন এখানে এসে এই যে প্রথম যে আমি অপশন গুলো দেখাচ্ছি, এই অপশনের ভিতরে আপনার প্রথম কাজ হবে, আমি জাস্ট ফরমালিটি করে দেখালাম, এখানে যে অপশন গুলো আমাদের এখানে মূলত আছে,
এই অপশনের ভিতরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হলো, আপনি যখন এই অপশনে আসবেন, আপনার প্রথম কাজ হলো এখানে আপনি যখন আসবেন তখন অ্যাড অ্যাকাউন্ট সৃষ্টি করা। আপনি যদি এখানে অ্যাড অ্যাকাউন্ট সৃষ্টি না করতে পারেন, তাহলে ওই যে ফেসবুকে যে কাজগুলো আপনি করে আসছেন ওইগুলো এখনো দেখাবে না। আমি দেখাচ্ছি আপনাকে। আমরা যখন বাম পাশে এসে দেখেন আমাদের এই অ্যাড ম্যানেজার লেখা আছে, যে অ্যাড ম্যানেজার আমরা ফেসবুকে তৈরি করেছিলাম। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে এসে দেখেন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মূলত এখানে এই পেজটা আমার এ করা নেই, এই জন্য দেখাচ্ছে না। আমি এটা ব্যাগে যাই, তাহলে সুবিধা হবে। ধরেন আমি এখানে যদি আসি, এই পেজে সিলেক্ট করা নাই, মেবি এটা আছে, এটা যদি দেখাই আমি, এটাও নাই। যদি আমি পেজটা চেঞ্জ করি, এই যে, অর্থাৎ আমি এই পেজে আমার যে আগে যে আমি অ্যাড ম্যানেজারে যে কাজগুলো করছি, সেই কাজ কিন্তু টোটাল এখানে আমাকে দেখাবে যে আমি মূলত কোন কাজগুলো করছি। এখন আপনি এখানে এসে মূলত আপনার ওই অ্যাড এর কাজ করতে পারবেন। যেটা আমি বুঝতে চাচ্ছিলাম মূলত, আপনার এখানে এসে যখন আমরা এই পিপলে আসছি, আমি অর্থাৎ এখানে না, আপনি যখন আপনার এই অপশনে আসবেন, আমরা জাস্ট পিপলের একটা অপশন এখানে দেখেছি। এছাড়াও এখানে অনেকগুলো অপশন আছে, আপনি হয়তো খুঁজে পাবেন না। সেটা বললাম যে আপনাকে প্রথম কাজ করতে হবে অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে কাজ করার পরে যে আপনি এখানে একটা একটা করে যখন আপনার এই টোটাল অপশন গুলো পাবেন, এখানে এই দেখেন অ্যাড লেখা আছে, অ্যাড লেখা আছে দুটো অপশনে, এখানে আছে আমার নিচেও আছে। আপনি যখন এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর এই তিনটে অপশন আপনি এখানে পাবেন। এই তিনটে অপশনে আপনি প্রথম এখানে আসতে হবে। এই আমার যেহেতু আগে করা আছে বলে এটা দেখাচ্ছে না, আপনার নতুন পেজ আপনাকে দেখাবে। এখানে যে দেখেন লেখা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে আসবেন আপনার। তখন আপনি কিন্তু মূলত আপনার আমি যে অপশনটা দেখাচ্ছিলাম একটু আগে, এই অপশন পাবেন, না হলে কিন্তু এই অপশনগুলো আপনি পাবেন না। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন? তো যাই হোক, এইভাবেই মূলত আমাদের আহ, মানে আপনার বিজনেস ম্যানেজারের কাজগুলো করতে হবে। মূল বিষয় হলো যে আপনি প্রথমে এখানে পিপলে আসবেন। এরপরে আপনার এই সিস্টেম, এখানে ধরুন আমাদের পেজ আছে, এই পেজ প্রথম পিপল জাস্ট দেখবেন, এই দুটো অপশন আপনার আপাতত লাগবে না। আপনি আসবেন কোথায়? পেজে। পেজে এসে আমরা যেরকম ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, এখানে আপনি সেম ভাবে এখানে একটা পেজ ক্রিয়েট করবেন। আমাদের এখানে দুটো আছে, আমি যদি আপনাকে এখানে একটা অ্যাড করে দিই, ধরেন এখানে লেখা আছে তিনটে অপশন। তিনটে অপশনের ভিতরে আপনি হিসাব করেন যে আপনাকে দেখা আছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আমরা কিন্তু আমাদের আহ ফেসবুক যখন আমরা এ করেছিলাম, ওখানে কিন্তু আমরা পেজ ক্রিয়েট করেছিলাম। আপনি এখানে এসে এই তিনটে অপশন পাবেন। তিনটে অপশন দেখেন, লেখা আছে কি অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, লেখা আছে কি রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস পেজ, আর একটা হলো ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আপনি ক্রিয়েট এ ফেসবুক পেজ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন। এসে আপনি প্রথমে এখানে আপনার পেজের নামটা কি দেবেন। ধরেন আমি এখানে নাম দিই, ধরে নেই এখানে আমরা নাম দিই, ধরেন আমি লিখলাম শফিক অনলাইন শপ। এবার আসে ক্যাটাগরি, কোন ধরনের ক্যাটাগরি আমরা এখানে দেব। আপনারা জানেন যেখানে আপনি ক্যাটাগরি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। আপনি আপনার মতন এখানে একটা ক্যাটাগরি দেবেন। অর্থাৎ এটা কি আসলে আমি কোন ধরনের পেজ করছি, আমার একটা দোকান তৈরি করব, যে দোকানে এখানে আমি ধরেন এখানে লিখলাম, জাস্ট লিখলাম যে অনলাইন, ধরেন সোশ্যাল মিডিয়া এজেন্সি লিখলাম। আপনি এখানে আরো লিখতে পারেন। আমি যদি দেখি, এটা নিচ্ছে না, তাহলে আমরা এখানে আমরা লিখে দিই, marketing, ধরেন আমার এই পেজটা হলো, এটা আমি লিখে নেবেন। যদি আমি লিখে নেবেন
মার্কেটিং এজেন্সি লিখলাম, তো ওটা লিখলাম। জাস্ট ধরেন লিখলাম এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আপনি এই তিনটার বেশি দিতে পারবেন না এখানে। এবার আপনার পেজ সম্পর্কে আপনি ছোট্ট একটা বায়ো এখানে দেবেন। ধরেন আপনি কি করবেন, এখন আপনার এইটা সর্বোচ্চ আপনি 100 ক্যারেক্টার উপরে এখানে লিখবেন। তাহলে এটা আপনি আপনার সহযোগিতা নেবেন, আমি আপনাকে বলছি। ধরেন আপনি এইটা এইটুকু কিন্তু কপি করবেন, এখান থেকে কপি করে সোজা চলে যাবেন কোথায়, চ্যাট জিপিটি। এখানে সেটা ক্লিক করেন, টেস্ট করেন, করে এখানে কমা দেন। কমা দিয়ে লিখি যে জিআই, আমি এখানে ক্লিক করি। ধরুন আমাকে ছোট্ট একটা বায়ো এখানে দেওয়া হয়েছে, আমি ঠিক এইটাকে কপি করলাম, কপি করে আমি আমার ওই পেজে চলে যাব, পেস্ট করে। তাহলে দেখেন আমার মূলত কাজ হবে, আপনি একটা পেজের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, বায়ো দিবেন। অবশ্যই আমি যেভাবে আপনাকে লিখেছি আপনি আপনার পেজের নামটা কপি করবেন, নাম কপি করার পরে আপনি লিখলেন যে আমাকে একটা বায়ো দাও। কতটুকু? 100 ক্যারেক্টারের বেশি নয়। আমি নট মোর দেন 100 লেটার্স লিখে দিয়েছি। আপনি নেক্সটে আসেন। আসার পরে দেখেন আমি কিন্তু আমার এই পেজের আন্ডারে আর একটা পেজ তৈরি করছি। এখন আপনি এটা আসলে আপনি রাজি আছেন কিনা, আমি এখানে এই যে ক্লিক করে দেবো আই অ্যাগ্রি, আমি ঠিক আছে এটা। এখন আপনি ক্রিয়েট পেজ ক্লিক করুন। ক্রিয়েট পেজ ক্লিক করার পর আপনি কিন্তু মূলত একটা নতুন পেজ এখানে অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। তো মূলত এইভাবেই আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারের প্রথম কাজ। এখন দেখেন আমার অটোমেটিক্যালি দেখেন এখানে পেজ ক্রিয়েট সাকসেসফুল দেখাচ্ছে, আপনি এখানে ডান করে দেন। দেখেন একটু আগে কিন্তু আমি এই পেজটা ক্রিয়েট করেছি, এটা মনে করে দেখেন আমরা আগে আমাদের যে পেজ ছিল সেই তুলনায় দেখেন এখানে আমরা একটা অটোমেটিক্যালি একটা পেজ এখানে তৈরি হয়েছে। আমরা এইটা কিন্তু এখনই করলাম যে শফিক অনলাইন শপ, এটা কিন্তু করলাম। এই হলো মূলত আপনি যখন কোনো বিজনেস পেজ ক্রিয়েট করবেন, এই এখান থেকে আপনি শত শত পেজ তৈরি করতে পারবেন এর সেম ওয়েতে। তাহলে আমরা প্রথম এক্সেসটা দেখবো, আমি আবার মনে করে দিচ্ছি। আমরা এই বিজনেস ম্যানেজার যখন আমরা আসব, এসে মেটা বিজনেস স্যুটে আসব, এসে প্রথম কাজ হবে পিপলে। আপনি যখন ক্লিক করবেন, পিপলে ক্লিক করলে কিভাবে আপনি একটা পেজ অ্যাক্সেস নেবেন তার সিস্টেম। পরবর্তীতে কি এই দুটো অপশন কিন্তু আপনি আপাতত যাবেন না, আসবেন পেজ ক্রিয়েট। ইট ইজ বিজনেস পেজ ক্রিয়েট। বুঝতে পারছেন, যেহেতু বিজনেস ম্যানেজারের আপনার কাজ। এখন দেখেন এখানে আমার এই নামটাই কিন্তু এখন শো করছে, তার একটা আইডিয়া আছে। কোন কোন ক্ষেত্রে যখন আপনার এই পেজ ক্রিয়েট হবে, হওয়ার পরে যে আপনার দেখাবে কি, যে আপনি যখন এই আইডি কোনো কোনো ক্ষেত্রে দেখায়, কিংবা আপনার যখন পেজে আপনার এই ধরনের কোনো কাজ আছে, অনেকেই বলতে পারেন পেজ আইডি দেন। আমাদের ফেসবুকের একটা আইডি আছে না, আপনার এই পেজের একটা আইডি অটোমেটিক্যালি এখানে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে আপনার এগুলো লাগবে, এগুলো তো নষ্ট হবে না, এগুলো তো অনলাইনে থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের এই পর্যন্তই আজকের বিষয়টা। যাই হোক, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আগামীতে আবার কোনো একটা ভালো প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আমরা সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আশা করি সব বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।